হারিয়ে ফেলার কথা টেরও পায় না, কিন্তু রাক্ষসী দাসী সব দেখে ফেলে। ভালোই হলো, এখনো সম্পূর্ণ অসহায়। কিছুক্ষণ পর আরেকটি জলাশয়ের কাছে এসে, দাসী, এবার অন্তত একটু জল এনে দাও। দেখছো না কতটা কষ্ট হচ্ছে আমার। দাসী, আজ তোকে দেখায় আমার আসল রূপ। দেখ আমার প্রকৃত রূপ। তোর ডাইনি মা আমাকে মন্ত্রের বাঁধনে বেঁধে রেখেছিল, আজ সেই বাঁধন ছিঁড়ে ফেলবো আমি। না 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 না, তুমি তো আমার মায়ের খুব বিশ্বস্ত। বিশ্বস্ত? তোর মা একটা ডাইনি হলেও আমার মতো শক্তিশালী রাক্ষসীকে চিরকাল বেঁধে রাখতে পারবে না। খুলে ফেল, খুলে ফেল তোর রাজকীয় পোশাক। সাবধান, আমি মন্ত্র পড়া ঘোড়া, আমি সব দেখছি। চুপ কর, নইলে এক্ষুনি তোর মাথা নেব। আর শোন মেয়ে, এক্ষুনি শপথ নে, যা ঘটলো তা কাউকে বলবি না। শপথ নে, নইলে। শপথ শপথ নিলাম। ডাইনির মেয়ে ধীরে ধীরে নিজের রাজকীয় পোশাক খুলে দেয়। রাক্ষসী পরে নেয় সেই রাজকীয় পোশাক এবং মেয়েটিকে পরতে হয় তার দাসীর পোশাক। এখন থেকে আমি রাজকন্যা, আর তুই তুই একজন সামান্য দাসী। মেঘদূত এখন আমার। আর খবরদার, এসব কথা যদি কাউকে বলিস তাহলে তক্ষুনি তোর গর্দান নেব আমি। ডাইনির মেয়ে, ভয় পেও না, যার মন পরিষ্কার জয় সবসময় তারই হবে। সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়। রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন। কি অদ্ভুত! কোণে সাজে যে এসেছে তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন? স্বাগতম আমার প্রিয় কোণে। ধন্যবাদ প্রিয়তম, এতদিন পর দেখা হলো। ওই মেয়েটিকে